চাকরি প্রার্থীদের জন্য আবারও একটি বড় সুবর্ণ সুযোগ, যেখানে কৃষি দপ্তরে নিয়োগ করতে চলেছে অধিকাংশ শূন্যপদ এবং অধিকাংশ ক্যাটাগরি রয়েছে, যেখানে বয়সেরও ছাড় থাকবে এবং এটি একটি সরকারি পদে নিয়োগ করা হবে। যারা এসসি এসটি রয়েছে তাদের জন্য আলাদাভাবে সংরক্ষিত থাকবে এবং তাদের জন্য আলাদাভাবে বয়সেরও সংরক্ষিত থাকবে। তো আমরা পুরোটা বিস্তারিতভাবে জানবো এই চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা কিভাবে অ্যাপ্লাই করতে হবে এবং এই চাকরির জন্য কত টাকা বেতন দেওয়া হবে, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু তোমাদের ভিডিওটি দেখতে হবে। তাহলে বুঝতে পারবে কোন পোস্টে নিয়োগ করা হবে এবং কী ক্যাটাগরিতে রয়েছে নিয়োগ প্রসেস এবং কিভাবে নিয়োগ প্রসেস চলবে। সম্পূর্ণ দেখতে থাকো। যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে কিন্তু প্রেস করে দিও। তো চলো ভিডিও শুরু করা যাক। আবেদন করার জন্য তোমাদের কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে হবে। প্রথমে ফর্মের প্রথমে লেখা রয়েছে রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র। তো এই বিভাগে নিয়োগ করা হবে। এই রয়েছে তার একটি ক্ষোভ। এই ক্ষোভে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ উইথ সেলফ অ্যাটেস্টেশন, অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড করে ফটো এখানে দিতে হবে। এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। যে পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টের নাম দিতে হবে। তারপরে এখানে 1 থেকে 7 পর্যন্তগুলো, এই 7 পর্যন্ত যত নাম্বার সিরিজ আছে সব কিন্তু ফিল আপ করতে হবে। নেম অফ দ্য ক্যান্ডিডেট, যিনি আবেদন করছে তার নাম সব ব্লক লেটারে লেখা হবে। বাবার নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ বিবাহিত না সিঙ্গেল এখানে দিতে হবে। ক্যাটাগরি এসসি এসটি ওবিসি জেনারেল যে কোনো একটি ক্যাটাগরি হলে এখানে লিখতে হবে। পার্মানেন্ট হোম অ্যাড্রেস, যেখানে এখন বসবাস করেন, এবং করেসপন্ডেন্স অ্যাড্রেস অর্থাৎ আপনার সাথে কীভাবে কমিউনিকেশন করবে এই দপ্তর সেই অ্যাড্রেস। টেলিফোন নাম্বার, ইমেল অ্যাড্রেসটা মাস্ট দিতে হবে। তারপরে এডুকেশন কোয়ালিফিকেশান ঘর এখানে দেখতে পারবেন। এখান থেকে মাধ্যমিক থেকে শুরু হবে, তারপরে এখানে সব পূরণ করতে হবে। কোয়ালিফিকেশান অ্যাকুরেট, তারপরে আপনাদের এক্সপিরিয়েন্সের যদি থাকে, তারপর এখানে পিএইচডি যদি থাকে তো সেইভাবে কিন্তু এখানে জমা দিতে হবে। তারপর আপনাদের প্লেস ডেট বসিয়ে সিগনেচার করে অ্যাপ্লাই করতে হবে। এবার দেখে নেব আমরা কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এই পোস্টের অ্যাডভার্স নাম্বারটা রয়েছে এটা, এবং এখানে নেম অফ দ্য পোস্ট কী কী পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ। প্রথমে রয়েছে সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট T6। এই পদের জন্য আবেদন করার জন্য মিনিমাম মাস্টার ডিগ্রি করতে হবে, বেসিক ডিগ্রি থাকতে হবে হোম সায়েন্সে, এখানে দেখতে পারবে। সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট T6-এর জন্য হর্টিকালচার রয়েছে। হর্টিকালচার পোস্টের জন্য এখানে আপনাদেরকে মাস্টার ডিগ্রি করতে হবে, বেসিক ডিগ্রি থাকতে হবে BSc-তে এগ্রিকালচারে। তারপরে রয়েছে ফিশার্সে আবেদন করার ক্ষেত্রে মিনিমাম এখানে মাস্টার ডিগ্রি করতে হবে, বেসিক ডিগ্রি থাকতে হবে BSc-তে ফিশারিতে। তারপর রয়েছে ওয়ান পোস্টের জন্য এখানে আনরিজার্ভডে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য ব্যাচেলার ডিগ্রি করতে হবে, এক্সপিরিয়েন্স থাকতে হবে, অ্যাকাউন্টেন্ট অফিস রিলেটেড অ্যাক্টিভিটিস থাকতে হবে। তারপর প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট ল্যাব টেকনিক্যাল পদে নিয়োগ করা হবে। এই চাকরির জন্য মিনিমাম ব্যাচেলার ডিগ্রি করতে হবে এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে ল্যাবরেটরি এবং অ্যানালাইজ করতে হবে রিলেভেন্টে এগ্রিকালচারে। তারপর রয়েছে আরেকটি পোস্ট যেটা স্টেনোগ্রাফ গ্রেড 3, এখানে দেখতে পাচ্ছ। এই পোস্টের জন্য রয়েছে হলো একটি পোস্ট, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন এই চাকরির জন্য রেকগনাইজড বোর্ডের আন্ডারে। এখানে প্রফেশনাল এফিসিয়েন্সি থাকতে হবে, যেখানে দেখতে পারবে ইংলিশ এবং হিন্দিতে টাইপিং স্পিড থাকতে হবে। তারপর পরবর্তীতে রয়েছে এখানে হলো স্কিল সাপোর্ট স্টাফ, একটি মাত্র শূন্যপদ রয়েছে। এই চাকরির জন্য শুধুমাত্র মাধ্যমিক সাথে যদি ITI করো, অর্থাৎ দেওয়া রয়েছে, মাধ্যমিক থাকলেও আবেদন করতে পারবে, যদি মাধ্যমিক না করো ITIতে মাধ্যমিক করেছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এক্সপিরিয়েন্স অফিস ওয়ার্ক অ্যাবিলিটি আন্ডারস্ট্যান্ড স্পিক রিটিন রিলিজিয়ান্স ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যেহেতু একটি বাঙালি পদে নিয়োগ, বাংলা ভাষায় কথা বলার দক্ষতা থাকতে হবে। এই সমস্ত আবেদন করার ক্ষেত্রে আপনাদেরকে প্রথমে যেই অ্যাপ্লিকেশনটা বা অ্যানেক্সারটা দেখালাম সেটাকে আপনাকে প্রিন্ট আউট বার করতে হবে। প্রিন্ট আউট বার করে নিয়ে A4 সাইজে যাবতীয় যত ডকুমেন্ট এখানে কথা বলা হয়েছে সেই সব ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লাই করতে হবে। দেখতে পাচ্ছ এখানে অলরেডি আমরা মাস্ট অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার জন্য আপনাদের জয়েনিং দেখতে পাচ্ছ, নো অবজেকশনের এইসব কাগজপত্র দিতে হবে। আপনাদের আজ থেকে 30 দিনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। মানে অ্যাপ্লাই করার যে ঠিকানাটা এখানে দেখতে পারবে সরাসরি, এই ঠিকানায় কিন্তু অ্যাপ্লাই করার জন্য আপনাকে পাঠিয়ে দিতে হবে। দেখো পোস্ট নাম্বার
1-3 এটা আপনাদের বুঝতে হবে, কারণ ধার্য মূল্য লাগবে আবেদন করার থেকে। 1 থেকে 3 পর্যন্ত যতগুলো পোস্ট রয়েছে সেখানে 40 বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে, অ্যাপ্লিকেশন ফিস 1000 টাকা। এবং 4 থেকে 5 যতগুলো পোস্ট রয়েছে সেটা 35 বছরের মধ্যে হতে হবে, 750 টাকা লাগবে আবেদন করার ক্ষেত্রে। 6 থেকে 7 পর্যন্ত যেই সমস্ত ক্যাটাগরি রয়েছে, যে পোস্টগুলো রয়েছে সেটা 32 বছর লাগবে আবেদন করার ক্ষেত্রে, 500 টাকা দিতে হবে। 35 বছরের মধ্যে আবেদন করতে পারবেন। এবং আপনাদেরকে বলা হয়েছে যে এই ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবেন। দেখো কী কী যাবতীয় যে ডকুমেন্ট জমা দিতে হবে এবং অ্যাপ্লিকেশন ফিস কীভাবে জমা দিতে হবে। প্রথমে তো যে অ্যাপ্লিকেশানটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে, সেই অ্যাপ্লিকেশানটা ফিল আপ করার পরে আপনাকে এই অনলাইনে এখান থেকে আপনি একটা পেমেন্ট করে নেবেন। তারপরে পেমেন্ট করার পর আপনাদেরকে সেই প্রিন্ট আউটটা, কিন্তু পেমেন্টের প্রিন্ট আউটটা এবং তার একটা ট্রানজ্যাকশান কোড থাকে, সেটা আপনাদেরকে প্রিন্ট আউট বার করে নেওয়ার পরে জমা দিতে হবে এই আবেদনপত্রের সাথে। এবং যাবতীয় ডকুমেন্ট কিন্তু নিশ্চয়ই দিতে হবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। এই নোটিফিকেশানটি পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে বা আমাদের ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাউনলোড করতে পারবে। ধন্যবাদ।